ওই জান্নাত বানায় রাখছেন কুদরতি হাত দিয়া। শুধু শুধু না যুবক, তুমি তো ফেসবুকে পাগল, সাহাবার জামানার যুবকরা জান্নাতে পাগল ছিল। তুমি তো বাবায় আসক্ত, সাহাবায়ে কেরামের জামানার যুবকরা জান্নাতে আসক্ত ছিল। কিতাবে দেখলে পাওয়া যায়। আমার এই চোখে শত কবর দেখা আছে, আমার শত কবর। যুবক জান্নাতের নিশায় বেড়ে গেছে। কার নিশায়? জান্নাতের নিশায় বেড়ে গেছে। চিৎকার দিছে আর মৌত। জান্নাতের দিশায় পাগল হয়ে গেছে, খালি জান্নাত জান্নাত জান্নাত। কিতাবে লেখা আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করো। সারা রাত্র রোজা, সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। সবাই বলছে তার ছিড়ব। একদিন সকালবেলা দেখে তার ছিঁড়া গেছে, খালি আইনা আইনা। আইনা কই? জান্নাতে একটা হুর আছে, নাম আইনা, এ কোয়ালিটি আইনা। এর চেয়ে উপরে একটা আছে, এটা 2 নম্বরে, 1 নম্বর না। আইনা 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 কই? তো সবাই বলছি না তার ছিড়ব। তো জিজ্ঞাসা করছে কিসের আইনা? একটু আগে তন্দ্রা আসছিল, দেখলাম এক বাগান, যার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। ঝর্ণার পানির বর্ণনা দেওয়া যাবে না, সুন্দরী মেয়েদের বর্ণনা চলবে না। কাছে যখন গেলাম তো চিৎকার দিল, আইনার স্বামী আসছে। ভাবলাম ওদের ভিতর থেকে কেউ আসবে। কাছে যখন গেল হাসি দিয়া বলল, আমরা না, আমরা তো তার খেদমতের জন্য পানি নিতে আসছি। সে আরো আগে। দৌড় দিলাম, আরেকটা ঝর্ণার বাগান, এর চেয়ে সুন্দরী মেয়ে। ভাবলাম এদের ভিতরেই হবে। তাকায় গেলাম, কিন্তু বলল আমরাও না। সে তো আরো আগে। ছুটলাম তো দেখলাম এক হীরা, ঘরের ভিতরে দরজায় কেউ দাঁড়ায় আছে, যার সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যুবক, কোত্থেকে তুমি বর্ণনা দিবে? আল্লাহর রসুলই তো এতটুকু দিছে। হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা। চেহারাটা তৈরি করছেন কাফুর আল আবিয়াস দ্বারা। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। লেহেঙ্গা 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পড়া। আল্লাহর রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শাম, খালি পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে পুরো সৌর জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমস্ত দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুঘ্রাণ ওইখান থেকে ফুটা বাহির হবে। এইবার বাবু, তার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। আমি তো লাগানোর কথা কইতেছি, তোমরা তো লাগাইবা না। কিস দিয়া যে বইবা জানি না কত বছর কাটবে। কেন হাদিসে আছে, সবার শেষে যাকে জান্নাতে দিবে আল্লাহ, ও জান্নাতের স্ত্রী দেখে 40 বছর টানা খালি দেখতেই থাকবে। 40 বছর পরে স্ত্রী গালে মুখা দিবে আর কব খালি দেখবি ভিতরে কি আছে, দেওয়াস না, চল ভিতরে। পাগল হয়ে গেলেই খালি দেখতেই আসোস, দেখতেই আসোস। তোমারও এরকম হবে যুবক এক সময়। জান্নাতে যখন নাচবে না, তো তুমি খালি 40 বছর তাকায় দেখবার, গান শুনবা। 40 বছর পরে তোমার হুশে আনবে 4 জনে মিলা। 4 জনে নাচবে, তো 4 জনে গানবে, গাইবে। প্রত্যেক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাড়বে। তুমি বসে থাকবা, 120 ফিট লম্বা। পায়ের দিক থেকে নাচতে নাচতে 2টা মাথার দিকে আসবে, মাথার দিক থেকে 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। প্রত্যেক পায়ের জংকার থেকে 1 লক্ষ কালার, একসাথে 8 লক্ষ কালার বাহির। 40 বছর এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না। 40 বছর পরে গালে মুখা দিবে, কইব খালি নাচেই দেখবি, ভিতরে কিছু নাই। মনে হয় বোঝো নাই, ফিডার মুড়ার খাওয়া ঠিক না। ওই জান্নাত। সাহাবা শুধু পাগল হয় না, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। আল্লাহ পড়াবে, আল্লাহ খোলাবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। জান্নাতে কোনো দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, 1 টাইম ইউজ। আজকে যে 70 বার পড়লো,
আর কোনো দিন এই জোড়া গায়ে লাগবে না, আর কোনো দিন লাগবে না, এই জোড়া আর কোনোদিন গায়ে আসবে না। বুঝে আসছে? এই জোড়া আর কোনোদিন গায়ে লাগবে না। জান্নাতে ডুবি নাই, ওয়াশিং মেশিন নাই, কোনো দর্জি নাই, কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরো লেহেঙ্গা 70 বার চেঞ্জ করবে। এক এক লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কাপড় কি সুতা দিয়া বানাবে? আল্লাহ রসুল বলছে, আলোর সুতা দিয়া বানাবে, কোনো ওয়েট হবে না। এইবার বাবু, আলোর সুতার আলো কেমন হবে ভাবতে পারো? কেমন হবে? তো যুবক দৌড় দিছে, দেখছে গেটে দাঁড়ানো, ভাবছে এইটাই। যখন কাছে গেছে বলছে, আমি না, খবরদার, হাত দিয়ে ছুঁইবা না, আমি না, আমি তো পাহারাদার, আসলটা ভিতরে। যা দেখে হীরার দুলনার ভিতরে দুল খাইতেছে। কার সইতে পারি না, একটা চাম দিতেছিলাম, ইশারা দিয়া বলছে, এখন না, ইফতার তুমি আমার কাছে করবে। এই জন্যই প্রস্তুতি চলতেছে। রাস্তায় দেখা সময় পানি নিয়ে আসতেছে, প্রস্তুতি চলতেছে। বাস বিকাল আসতে না আসতে একটা চিৎকার দিছে, মরে গেছে, শেষ। পাগল। এই জন্য আজকে তো আমরা জান্নাত চিনি না, শৌকই নেই, ঠিক না? হ্যাঁ, ডেলি মেসেজ আসবে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে? জীবনটাই আমাদের 60-70 বছর। এত যাই ঝামেলার ভিতরে কতটুক দৌড়ানোর সুযোগ হয়? দৌড়ানো বোঝেন? বন্দেগীর সুযোগ আমাদের খুব কমই হয়। সারা দিন ঝাই ঝামেলা, প্রয়োজন চতুর্দিক থেকে ঘিরা রাখে, যাই ঝামেলা সারাদিন টানাটানি করতে থাকে। বন্দেগী করে এত দূর অগ্রসর হওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ চিন্তা দিছেন এই উম্মতকে, যেটা দৌড়ায় না পারবে ওটা চিন্তা দিয়া পরিপূর্ণ হবে। যেমন আমি বলা থাকি এই উম্মত চায় না, আল্লাহ চায় না, আল্লাহ চায় না এই উম্মত কোরআন পড়তে পারুক আর না পারুক। আল্লাহ চায় না সেজন্য কোরআনের খতমের সোয়াব ছাড়া কবরে যাক, এটা আল্লাহ চায় না। উলামারা বলবে, এটা আবার কেমন কথা? পড়তেই জানে না সে খতমের সোয়াব পাবে কোত্থেকে? তো আমি বলি যে আল্লাহ চায় না, এই জন্যই সূরা ইখলাস পাঠাইছেন। সূরা ভালোবাসেন তো আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। জানেন কতটুকু ভালোবাসে? চোখে আঙ্গুল দিয়ে দেখাবো? আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে, যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কত ভালোবাসে। প্রমাণ দিব? আল্লাহ যদি ভালো না বাসতেন, আমাদের দেশে একটা প্রচলন আছে, আপন জনকে বেশি খাটাইতে চায় না। বেশি মনে হয় বুঝাইতে পারি না। আপন জনকে বেশি খাটাইতে চায় না, ক্লান্ত করতে চায় না। সন্তান চায় না, বাবা চায় না যে ছেলের ঘাম জড়ুক। সে বলে, যতদিন আমি বেঁচে আছি তোর ঘাম জড়ুক, এটা আমি চাই না, ঠিক না? আল্লাহও চায় না আমরা বেশি খাটি, এই জন্য আমাদের বয়স কম দিছেন। এটা ভালোবাসার প্রমাণ। কেননা 950 বৎসর থাকলে 950 বৎসরই তো খাটতে হইতো নাকি? সত্য তো। রোজাও রাখতে হতো, নামাজও পড়তে হতো, তসবিহ তাহলিলও পড়তে হতো। আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, এই জন্য বয়স কম দিছেন। আমরা তো ভাবি এত কম বয়স দিলেন কেন? এটার পিছনে একটা কারণ আছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য বেশি খাটাইতে চায়। 60-70 বৎসর দিয়েও অনেকগুলা মাফ করে দিছেন। 15 বৎসর পর্যন্ত কলম উঠায় রাখছেন। সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতদিন পর্যন্ত বালেগ না হয়, এটা ভালোবাসার প্রকাশ। নাহলে যেদিন দুনিয়া আসছেন ওদিন থেকেই লিখতে শুরু করতে পারতেন না? পারতেন না? হ্যাঁ, আপনি বলতেন কেন লিখবে, আমি তো বাচ্চা, মাত্র জন্ম নিলাম। কেন আল্লাহর অক্সিজেন আপনি নেন না? না নেয় না? হ্যাঁ, অক্সিজেন কার? হ্যাঁ,
2020-এ যদি আধা ঘন্টা দিয়া 85,000 টাকা বিল করতে পারে, আল্লাহ তো 15 বছর দিয়ে আসতেছে। 1,000 অল্প কিছু বিল করলে অসুবিধা হতো নাকি? মনে হয় বোঝেন নাই। 2020-এ আধা ঘন্টা অক্সিজেন দিয়া কত বিল? 84,000 টাকা বিল করছে। হাসপাতালের নাম বলবো? ওটাও জানি আমি, মডার্ন হাসপাতাল, ঢাকা শহরে। দেখেন, নেটে সার্চ দিলে পাবেন আপনি। এখনো আছে 84,000 টাকা বিল, আধা ঘন্টা অক্সিজেন। যুবকদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, যুবক সারা দিন আল্লাহর অক্সিজেন নাও, 24 ঘন্টা একবারও তো মন ভরে একদিনও আল্লাহ বলো না। মন ভরে যদি একদিন চিৎকার দিয়ে আল্লাহ বলতো, আল্লাহ, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো এত জোরে আল্লাহ বললি কেন, আমি তো শাহরগের চেয়ে কাছে, তুমি হয়তো বলতে পারতাম, মালিক 24 ঘন্টা অক্সিজেন নেই, একটা পয়সা নেন না, আমার মনটা চাইলো আপনাকে আমি মন ভরে একবার ডাকি। 14 তারিখ আসতেছে না? মেসেজও তো লিখতেও পারো যে একবার বলো আই, মধ্যখানেরটা বাদ, পরেরটা ইউ। একবার লেখো, একবার বলো, ঠিক না? কি আল্লাহ তো অধিকার রাখে, ঠিক না? আল্লাহ তো বলতে পারে, বান্দা তুই আমাকে একবার ডাক। হায় হায়, হাদিস তো এটাই বলে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। তালাক্কাইতুহু মিন বাঈদ। হায় হায়, যেরকম নিচের জিনিসকে মানুষ দৌড়াইতে দৌড়াইতে যেরকম লুইফা নেয়, ঝুইকা উঠায় নেয়, আল্লাহ এরকম উঠায় নেয় বুকে। একবার আল্লাহ বলি না। যুবক তো বাদ, আমরা কেউ বলি না, ঠিক না? আল্লাহ ভালোবাসেন, এই জন্য বয়স কম দিচ্ছেন, 60-70 বছর, বেশি খাটাইতে চান না। আমি যখন আল্লাহর ভালোবাসা পড়ি আর ভাবি, আমার মনে হয় এটাও বেশি দিয়ে দিচ্ছেন, আরো মনে হয় কম দিতে চাইছিলেন, কিন্তু কে কি বলবে এই জন্য মনে হয় এতটুকু দিচ্ছেন। নাহলে আল্লাহ মনে হয় চাইছিলেন এই উম্মত জমিনে আসবে, পাও রাখবে আর উঠবে আর সিধা জান্নাতে যাবে। কেউ যদি বলেন কই পেলেন এত সব কথা, কোরআন দেখলে আমার মনে হয় হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে পয়সা পয়সা আলাদা করে রাখছেন। যদি ভালোবাসা না হইতো তাহলে পয়সা পয়সা, আল্লাহ জানে আমাকে বাঁচতে যায় কত লক্ষ কোটি ইনসানিয়াতের ভিতর থেকে আমাকে বাইছা উম্মতে মুহাম্মাদের জন্য আলাদা করছে। আল্লাহ বাছাই করছেন আমাদেরকে, বাছাই বোঝেন? হায় হায়, 1 নম্বর চালনি দিয়ে আমাদেরকে চাইলা রাখছে, কুদরতি হাত দিয়ে বাছাই কইরা কইরা আলাদা রাখছেন। আবার মিলা না যায় এই জন্য লেবেল লাগায় দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতির লেবেল, আমাদের চেয়ে উত্তম উম্মত কেউ নাই। লেবেল লাগায় রেখা দিচ্ছেন, আমি যাতে কারোর সাথে মিশা না দেই। হায় হায়, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এরকম কেন করলেন, তো তোমাকে পাঠাবো এই জন্য, প্রেরণ করবো, উখরিজাত লিন্নাস। আল্লাহকে যদি প্রশ্ন করি পাঠাবেন কেন, বিশাল এক কাজ, এই জন্য পাঠাবো। কি কাজ? শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমার পক্ষে, আমার পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবো, এই জন্য পাঠাইলাম। কেন আমরা কিয়ামতের দিন সাক্ষী হব। আমাদেরকে জিজ্ঞাসা করি, শুহাদা আলান নাস। বুখারী শরীফের ভিতরে কাহিনী আছে, আল্লাহর পক্ষে আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো। নূহ আলাইহিস সালামের উম্মত বলবে নূহ নামের কেউ আসে নাই, আল্লাহ নিজে জবাব দিবেন, আমাদের দিকে দেখবে, আমরা চিৎকার দিয়া ওইটা সূরা নূহ পড়ব আর প্রমাণিত করব আল্লাহ পাঠাইছেন, তোমরা মিথ্যাবাদী। এরকম প্রত্যেক উম্মতের ব্যাপারে আমরা সাক্ষী দিব। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য বেশি খাটাইতে চান না। 60-70 বছর দিচ্ছেন,
তার ভিতরে মাফ করে দিয়েছেন 15 বছর কলম উঠানো। যতক্ষণ ঘুমে থাকি কলম উঠানো, যতক্ষণ ঘুমে থাকি কলম রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো থাকে, কিচ্ছু লেখা হয় না। পাগলের থেকে কলম উঠানো। যা হোক, আমরা পাগল তো না, কিন্তু 60 বছরের 15 বছর চলে গেছে, এটা কিচ্ছু জিজ্ঞাসা করবে না, না হিসাব না কিতাব। প্রাপ্ত বয়স্কের আগে মারা গেলে তার সুয়াল জবাব হয় না, তার হিসাব কিতাব আছে নাকি বুঝে? হ্যাঁ, সুয়াল জবাব নাই, কিচ্ছু নেই। সত্য এটাই, এটা ভালোবাসার প্রকাশ। কেমন ভালোবাসা? আপনারা বলেন আল্লাহ নামাজের জন্য ডাকে? না, আমার মনে হয় না। কি নামাজের জন্য ডাকে? কি বলে ওলামায়ে কেরাম? নামাজের জন্য হাইয়া আলাস সালাহ? না না না, আমার মন বলে আল্লাহ নামাজের জন্য ডাকে না, এটা তো বাহানা। আল্লাহ ডাকে সারা রাত্র ঘুমাইলি তোর সাথে কথা হয় নাই, সুবে সাদেক হইতে দেরি, ডাক দিতে দেরি করে না, আয় তুই আমার সাথে একটু কথা বল, তোর সাথে একটু কথা বলবো, এই জন্য মুসাল্লি ইউনাজি রব্বা। নামাজি আল্লাহর সাথে কথা বলা। আবার যখন দুপুর হয়, কই সকালে বললাম এখন দুপুর হয়ে গেল, আবার আয়। আবার যখন আসর হয়, বেলা ঢলতে শুরু করলো, সেই দুপুর এখন বিকাল, আয় আমার সাথে একটু কথা বল। সূর্য যখন ডুবা যায় তো আবার ডাকে, দিনটা তো শেষই হয়ে গেল, রাতটা শুরু হইলো, এখনো কথা হইল না, আয় আমার সাথে একটু কথা বল। এসার জন্য ঘুমাইতে তো চলে যাবি, আবার ফজরে কথা হবে, চল একটু ঘুমের আগে দুইজনে কথা বলে ঘুমাইতে। আল্লাহ কথা বলতে ডাকে, নামাজ না। আনবো নামাজ তো আমরাই জানি কি করি, ঠিক না? কি রাগ হয়ে যাবেন? এখানে তো একজনও নাই আলেম ওলামা ছাড়া। নামাজ যে পড়ি আজ পর্যন্ত তো সূরা ফাতিহা সত্যায়িত করলাম না, টেস্ট করলাম না। সত্যায়িত বোঝেন? ডাক্তারের কাছে যে এত লেখা না দিতে চাইলেও কন একটু টেস্ট লেখা দেন, এই কটা জিনিস আমি টেস্ট করাই লই, দেখি কেমন আছে। ডাক্তার কয় ভালো আছে, কয় না আমার মনের স্যাটিসফাইড জন্য একটু বলেন, আমার মনের সান্ত্বনার জন্য লেখা দেন আপনি, এই কটা টেস্ট করি। আজ পর্যন্ত তো কেউ সূরা ফাতিহা আলেমদের কাছে যে টেস্ট করলাম না, যে আমার সূরা ফাতিহা শুনেন, আপনি লেখা দিবেন যে আমারটা সহি, আর কাগজটা চেবে নিয়ে বলবে মরার পরে কাফনে দিয়া দিবি। আল্লাহ যদি জিগায় সূরা ফাতিহা ঠিক ছিল না, কাগজ বের করে দেখায় দেবো, এই যে দেখেন আলেমে লেখা সত্যায়িত করছে। আসি একজন এনে রাগ হয়ে গেলেন আমার কথায়? আমি একটু পিছিয়ে নিয়ে যাইতেছি আপনাদের, বয়ান শুরু হয় না এখনো। আল্লাহ ভালোবাসে। যদি ভালো না বাসতো, ফজর পড়া জোহর পড়তে মসজিদে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ কোনোদিন করতেন না। কারো জন্য করছেন কিনা আমার জানা নাই, কোনো উম্মতের জন্য। কিন্তু এই উম্মত ফজরে কথা বলা যখন জোহরে আসে, তো সাথে সাথে মধ্যবর্তী গুনাহ মাফ করে দেন। আসর জোহর পড়া আসরে আসেন, মধ্যবর্তী গুনাহ মাফ করে দেন। এরকম 5 ওয়াক্তের মধ্যখানে এসব পুরা যখন ঘুমায়া যায়, হয় হয় শেষ কথা বলে যখন ঘুমায়া যায়, আল্লাহ বলে তুই ঘুমাইলে ঘুমাইতে পারিস, আমি তো ঘুমাই না, বিদায় আমি অর্ধরাত্রের সওয়াব লেখা ফেললাম, অর্ধরাত্র যেন তুই আমার সাথেই কথা বলতেছিস। আবার যখন ফজর পড়ে, অর্ধরাত্র তো হয়ে গেল, বাকিটা ফাঁকা রেখা লাভ কি? বাকিটা সওয়াব দিয়ে ভরা দিলাম, নামাজ দিয়ে ভরা দিলাম, ইবাদত দিয়ে ভরা দিলাম, আমার সাথে কথা দিয়ে ভরা দিলাম। এটি ভালোবাসার বিকাশ। শুধু 5 ওয়াক্ত নামাজ না, জুমা পড়া যখন জুমার জন্য পা রাখে, তো পুরা সপ্তাহের গুনাহ মাফ করে দেয়। ওলামাকে জিজ্ঞাসা করেন, আল জুমাআতু ইলাল জুমাআতি কাফারা। শুধু 1 সপ্তাহ না, রমজান টু রমজান। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, দোয়াও দিয়া দিছেন, দোয়া। হায় হায়, যেরকম রান আউটের থেকে বাঁচার জন্য চিৎকার দিতে থাকে, জলদি ব্যাটের আগা দাগের ভিতরে ঢুকা, ঠিক না? তো ভালো ক্রিকেট খেলা বোঝো তোমরা, বোঝো না? রান আউটের থেকে বাঁচার লেগে কি করতে হয়? দৌড়ে যে ব্যাটের আগা ক্রিকেট দাগের ভিতরে ঢুকায় দিলে রান আউট থেকে
বেঁচা যায় রমজান টু রমজান, কাফারা রমজান। 1 বছর দৌড়াইতে 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 যদি রমজানের ভিতরে পা দিয়া মরা যেতে পারে, পুরা বছর মাফ। আবার দোয়া শিখাইছে, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। আমার মনে এটাই বুঝাইছে, ব্যাটের আগা দাগের ভিতরে ঢুকায় আমার। নাহলে এই দোয়া কেন শিখাবে? কোনো মাসে শিখায় নাই, কোনো জুমার শিখায় নাই, রমজানে কেন শিখাবে? মানবেন কি মানবেন না জানি না, মনে উঠলো উলামায়ে কেরাম আছে বইলা দিক, ঠিক না? হায় আল্লাহ, যেমন এই উম্মতের কোরআনের খতমের সওয়াব ছাড়া যাওয়া যেরকম পছন্দ করেন না, কোরআন পড়ুক আর না পড়ুক। বললাম না, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 3 বার পড়লে কোরআন কয় পারা? খতমের সওয়াব হইলো না হইলো না? হ্যাঁ, এইখানে তো নামাজ কোরআন অধিকাংশ মানুষ পড়তে পারে না। যুক্তি তো বলে সে খতমের সওয়াব পাবে না। আল্লাহ বলে আমি এটা হইতে দিব না, কারণ আমি ভালোবাসি, আমার ভালোবাসার পাত্র। যদি না হইতো তাহলে কোরআন কেন দিতাম, কালাম কেন দিতাম, আমার কালাম কেন দিতাম? আমার কালাম দিছি, সে খতমের ছোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। এটা হয়তো হয় কি করা, আরেক দিকে তাকাইলে দেখা যায় বন্ধু দাঁড়ায় আছে। চিনেন বন্ধু কে? মুহাম্মাদুর। কার বন্ধু? আরেক দিকে তাকাইলে দেখা যায় বন্ধু তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। কালাম তো দিলেন, পড়তে তো পারবে না। বেশিরভাগই খতমের সওয়াব ছাড়া কবরে চলে যাবে। হয়তো হয় কি করা, উম্মত তো আমার বানায় দিলেন। আল্লাহ বলে বন্ধু ঠিক আছে ঠিক আছে, একজনও যেন খতমের সওয়াব ছাড়া না আসে, ব্যবস্থা করতেছি। যদি ওলামা বলবে শানে নুজুল দেখা বলবে এটা তো আল্লাহর পরিচয়, আল্লাহ নাযিল করছেন। আমি বলবো না, পরিচয় নাযিল করছেন ঠিক আছে মানি আমি, কিন্তু নাযিল করছেন আমার মনে হয় এই জন্য। সাহাবীর কওল আমাকে এই কথা বলে। যেদিন সূরা ইখলাস নাযিল হয় তো গ্রাম্য সাহাবী চিৎকার দিতেছে, নেমার রব রব্বুনা। মিছিল নামায় ফেলছে পোলা বাংলা, নেমার রব রব্বুনা, জয় আমাগো রবের জয়, জয় আমাগো রবের জয়। সত্যি বলে এই মিছিল কিসের? সূরা ইখলাস নাযিল হয়েছে দেখোস না, তো রবের জয় কিভাবে? ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল। ছোট একটা সূরা পড়তে দেরি, তিনি 10 পারার সওয়াব দিতে দেরি করে না। তাহলে বোঝা গেল সাহাবী রাসূল আমারটা ওনার থেকে আমি বাহির করছি, যে আল্লাহ চায় না এই উম্মতের কেউ কোরআনের খতম ছাড়া, সওয়াব ছাড়া কবরে যায়। কিন্তু কয়জন ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ি আমরা? কি হাত উঠাইতে পারবেন যে এই নিয়তে ডেলি 3 বার পড়ি যে আজকে 1 খতম, 30 দিনে 30 খতম, 365 দিনে 365 খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় লেখা হইতেছে। এরকম ডেলি 3 বার এই নিয়তে কয়জন সূরা ইখলাস পড়ি? যুবক কি কষ্ট ছিল সারাদিনে 1 বার 3 বার পড়া নেওয়া? হায় হায়, পড়ি তো না, ঠিক না? ভালো তো বাসেন, প্রমাণ দিলাম এগুলো সব ভালোবাসা। তদ্রূপ 5 ওয়াক্ত নামাজ, হায় হায়, এটাও কথা বলার জন্য আল্লাহ ডাকেন। মাইনা নিলাম নামাজ, ঠিক না? ডাকার দায়িত্ব তো আল্লাহ কাউকে নেন নাই, আমাদের দায়িত্ব নিলেন কেন? ভালোবাসে, ভালোবাসে, 2 দিক দিয়ে ভালোবাসা এক জায়গায় হয়ে গেছে। নিজেও আমাদেরকে ভালোবাসেন, বন্ধুর কারণেও ভালোবাসেন। বন্ধু চিনেন তো কে? মুহাম্মাদুর। কেননা 50 ওয়াক্ত ছিল, যখন 5 ওয়াক্তে নিয়ে আসছেন তো মুসা আলাইহিস সালাম চাইতা ধরছে, কয় ওয়াক্ত? কয় 5। পড়াইতে পারবেন না, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কই থেকে পড়াবেন? চান কমায় নিয়ে আসেন। আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি অভিজ্ঞ মানুষ, পড়বে না উম্মত। কিন্তু চেহারায় লজ্জা ছিল, লজ্জায় চেহারা লাল হয়ে গেছে।
এতবার গেলাম আবার যাব, বইলেই ফেলছেন, লজ্জা লাগে, আর যাব। ভিতরে কিন্তু আগুন জ্বলতেছিল, আগুন। উম্মত তো নবী চিনে না, হয় না, বান্দা আল্লাহ চিনে না, উম্মত নবী চিনে না। স্বাধীনতা দিছেন বিদায় যা খুশি তা মনে চায় বলে, যা খুশি তা ভাবে, যা খুশি তা লেখে, যেমন খুশি তেমন চলি। স্বাধীনতা দিচ্ছেন বিদায়। স্বাধীনতা যদি না দিতেন, কসম খোদার, রব্বে কাবার কসম, 24 ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহর, আর ভাববেন আল্লাহর বিরুদ্ধে, বলবেন আল্লাহর বিরুদ্ধে, লেখবেন আল্লাহর বিরুদ্ধে, আর চলবেন যেমন মনে চায়। যুবক, এক শ্বাস চলার ক্ষমতা ছিল না। কোরআন বলে আনতুমুল ফুকারা, তোমরা আমার মুহতাজ, শ্বাসে শ্বাসে মুহতাজ। এই জন্য যখন শ্বাস টানি, কন্ট্রোল রুম থেকে ফেরেশতা মেসেজ করে, আমসিকাও আতরুক, আল্লাহ বন্ধ করব না খোলা রাখবো। আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করব না। টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। 24 ঘন্টা অক্সিজেন, কয়েক কেজি না, 550 লিটার 24 ঘন্টায়। প্রতি মাসে 16,500 লিটার নেই। আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84 টাকা, 84,000 বিল। 24 ঘন্টায় কত বিল হতো ভাবি? শুধু স্বাধীনতা দিয়েছেন দেখা কিচ্ছু বলেন না, শুধু তাকায় তাকায় দেখেন। নাযিরুন কাইফা তা'মালুন, হাদিসের শব্দ দিলাম আমি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ আল্লাহর বন্ধুকে বলছে, বলে দেন উম্মতকে, আমি শুধু তাকায় তাকায় দেখতেছি কি করিস। কোরআনও বলছেন, ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। মালিক কিসের অপেক্ষা? ইযা জা আজালু, সীমা রেখা আসার অপেক্ষা। আসলে কি করবেন? আখাযনাহু বাগতাতান, ছো মেরা উঠায় নিব। যদি বলি মালিক কিভাবে উঠাবে, টেকনোলজি চতুর্দিক থেকে প্রতিরোধ গড়া তুলব। আল্লাহ বলে ওয়ালাউ কানা ফি বুরুজিন মুশাইয়্যিদা, তুমি যতই টেকনোলজির প্রতিরোধ করো, আমরা আসবো এবং উঠাবো, অপারেশন করব এবং সাকসেস হব। তোমার টেকনোলজি খবরই পাবে না। সত্য তো না? সত্য না? নিয়া যান না, যান না? নিয়া গেছেন? নাহলে কবি কোত্থেকে বললো, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, शुद्ध ঐতিহ্য আছে সোনার গাছে ঈশা খান নাই। বিক্রমপুর আছে রাজা পীর বিক্রম নাই, আহসান মঞ্জিল আছে নবাব আহসানুল্লাহ নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, রাজবাড়ি আছে রাজা নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই। যার জন্য জগৎ তৈরি, সেই যখন নাই তো আর কে থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব তৈরি। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে? যেখানে দেখি ওনার নাম আপনার নামের সাথে একটা নাম লেখা, উনি কে? সবগুলা বাদ দিয়ে আমি একটাই বললাম, কোথায় দেখলে? জান্নাতের সব জিনিসে লেখা আছে মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছে লেখা, পাতায় লেখা, ফুলে লেখা, ফলে লেখা, বস্তুতে লেখা, বর্তনে লেখা, ফেরেশতাদের কপালে লেখা, গেটে লেখা, দেওয়ালে লেখা। এটাকে বলছে চিনো না? চিনি না। আদম, উনি না হইলে তোমার অস্তিত্বই হইতো না। তোমার হাবিব, আমার হাবিব। এই জন্যই তো আল্লাহ বলছেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন আমাকে কি দিলেন?
কাউকে এটা কাউকে সেটা, আমাকে কি দিলেন? তা আল্লাহ হাসে আর বলে, বন্ধু কি দিলাম? সবার চেয়ে উত্তমটা দিছি আপনাকে। বলছে সেটা কি? কয়দা যুকিরতু যুকিরতা মাই, আমার নাম যখন উচ্চারণ হবে তখন আপনার নাম অবশ্যই হবে। শুনেন একটু আগে, আপনারটা যতক্ষণ পর্যন্ত, আমারটা ওই পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে না যতক্ষণ পর্যন্ত আপনারটা গ্রহণযোগ্যতা না পাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল না হইলে লা ইলাহা ইল্লাল্লাহ কবুল না হবে। হুজুরা কি কয়? হবে? হ্যাঁ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণযোগ্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণযোগ্যতা না পায়। আগে কবুল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদিও লিখতে আগে লা ইলাহা ইল্লাল্লাহ। সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। নাইলে কোরআন এই কথা বোঝাইতো না, আতিউল্লাহ। আল্লাহ বলে আমাকে মানো। আমি প্রশ্ন যদি আল্লাহকে করে দিই, আল্লাহ আপনাকে মানবো? কি বলেন? আল্লাহকে মানা দরকার, ঠিক না? হ্যাঁ, কিন্তু আমি প্রশ্ন করে দিলাম, আল্লাহ আপনাকে কেমনে মানবো? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখেই দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে দেনদারণায় আনা যায় না। আনা যায়? হ্যাঁ, আল্লাহর আকৃতি কিরকম? আনা যায় দেনদারণায়? এই পর্যন্ত তো কত মানুষের নামে কি নকল ছবি আঁকলো, আজ পর্যন্ত কোন আর্টিস্টের তুলিতে আল্লাহর ছবি আসে না। ও তো ধারণাই করতে পারে না আল্লাহ কেমন, ঠিক না? আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, কথা শোনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। সামান্য পথ পাইতে দেরি ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, ঠিক না? মনে হয় জমিন দিয়ে আটে না, আকাশের উপর দিয়ে আটে, ঠিক না? সামান্য একটা সীমিত পদের মালিক, ঠিক না? বাপ চক্কর এরকম দেখায়, মনে হয় আজরাইল এই এলাকায় আইলে ওনার জিগেই আইয়ে। উনি বাবে থানাওয়ালারা যখন আমারে জিজ্ঞাসা করে ফোন করে আসে, তো আজরাইল কেন আসবে না? সামান্য একটা পদের মালিক। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল জালিলুল হাফিযুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্কার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত-তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আপনাকে মানবো তো মানবো কি করে? তা আল্লাহ যেন মেনা নিছে, আমাকে মানবে কি করে? প্রশ্ন তো সত্যই। চোখে তো দেখা যায় না, কানে তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। শুধু 99 তো না, আল্লাহর সিফতি নাম। আল্লাহর সিফতি নাম তো অগণিত, 99টা শুধু আমাদেরকে জানায়া দিয়েছেন। কোরআনে আরো আল্লাহর পরিচয় লেখা আছে। আল্লাহকে মানবো তো মানবো কি করে? তো আল্লাহ বলছে আতিউর রাসূল। মনে হয় এইখান থেকে সইরা যা বলতেছে আমার বন্ধুকে মানলেই আমাকে মানা হয়ে যাবে। আপনি বলবেন এখানে তো আতিউল্লাহর পরে আতিউর রাসূল। তো আল্লাহ আলাদা নিজের, আল্লাহ কোরআনে কোথাও এককভাবে নিজেকে মানার কথা বলেন নাই, কোথাও নেই। বলো উলামায়ে কেরাম, বলো হাফেজরা, কোথাও আল্লাহর এক মানার কথা নাই। যেখানে আল্লাহর মানার কথা ওইখানে মানে এই প্রশ্ন চলে আসছে
মানবো তো মানবো কি করে, সাথে সাথে বলে দিছে আতিউর রসুল, আমার বন্ধুকে মানো, আমার বন্ধুকে মানো। মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। হায় হায়, আজকে তো বন্ধুকেও চিনি না, ঠিক না? ওই বন্ধুর ভিতরে ব্যথা চলতেছিল, চোখে লজ্জা ছিল, যাই লজ্জিত আর যাব না, ভিতরে ব্যথা ছিল। আমার মনে হয় তখন আল্লাহ কানে কানে কইয়া দিছে, বন্ধু নিয়া যান 5 ওয়াক্ত, চিন্তা করেন না, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, এমনকি ঘুমের থেকে উঠায়ও পড়ায় নিব, ঘুমের থেকে উঠায়ও পড়ায় নিব। কিন্তু মনে হয় এখানে আরেকটা প্রশ্ন রয়ে গেছে, এই উম্মত তো পড়বে না, তখন কি করবেন? ফরজের ঘাটতি ব্যথা এই জন্য ছিল দিলে যে আমার উম্মত যদি না পড়ে 50-এ 5 বানায় দিল, আমি কিয়ামতের দিন মুখ কি দেখাবো, আল্লাহর সামনে দাঁড়াবো তো দাঁড়াবো কি করে? তখন আল্লাহ বলছে, বন্ধু চিন্তা করেন না, নিয়া যান, দায়িত্ব আপনার না, আমি নিলাম কাঁধে, ঘুমেরতে উঠায় উঠায় পড়ায় নিব। ওইখানে আরেকটা প্রশ্ন রয়ে গেছে, তারপরও যদি না পড়ে, ফরজের ঘাটতি নিয়ে আসে, তো আমি কি করে আবার মুখ দেখাবো? আল্লাহ বলে, বন্ধু চিন্তা করেন না, ভালো যখন বাইসা ফেলছি তখন আর কি করব, রমজানকে ফরজের ঘাটতি পূরণের জন্য 70 গুণ বাড়ায় দিলাম, দেখি আপনার ঘাটতি থাকে তো থাকে কই। ফরজ রমজানে কয় গুণ বাড়ছে? তারপরও যদি না পড়ি, হায় হায়। আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম, তারপরও যদি না পড়ি তাহলে কি? আপনাদের বিবেকের কাছে বিচার। আল্লাহ কিন্তু এক জায়গায় আমাদের বিবেকের কাছে বিচার দিয়েছেন, মা আকাল্লা হায়াইন আইয়াত মা জান্নাতি বিগাইরি আমালি। আল্লাহ বলে, ওর চেয়ে নির্লজ্জ কেউ নাই, আমার জান্নাত চায় কিন্তু আমলে ঠন ঠন। যুবক, জান্নাত চাও না চাও না? চাও? হ্যাঁ, চিনো জান্নাত কি জিনিস? জানোই তো না জান্নাত কি জিনিস? জানো? হ্যাঁ, হায় হায়, যদি জানতা তাহলে 14 তারিখের অপেক্ষা করতা না, তাহলে তো জান্নাতের অপেক্ষা করতা। 14 তারিখে তো বৎসরে একবার মেসেজ আসে, তারপরও অনেকটাই বেশিরভাগই বুয়া আসে, বুয়া দেয় একটা, দেখা গেলে দেখা হইলে দেখায় আরেকটা, ঠিক না? মেসেজ দিছে ফুল, দেখা হওয়ার পরে দেখাইছে জুতা সাইজ একবারে, ঠিক না? জান্নাতে প্রতিদিন 14 তারিখ হবে, বিশ্বাস হয় না? একটু পর পরই মেসেজ আইবে, কবেন মোবাইল আছে? আছে মোবাইল, এখানে কুদরতি মোবাইল, এটা হাত দিয়া ধরতে হবে না, এটা চার্জ দিতে হবে না, সিম লাগাইতে হবে না, কুদরতি। নাইলে ব্লুটুথ শেয়ার হিট কেন দিল আল্লাহ? জান্নাতীর মনে যেটা আসবে খাদেমদের মনের সাথে সাথে চলে যাবে, ওটা যাবে তো যাবে কোন দিক দিয়া? এটাই তো ব্লুটুথ আর শেয়ার হিট, মোবাইল ওইখানেও থাকবে, ওটা হাতে করে বহন করতে হবে না, ডেলি মেসেজ আসবে তোমার কাছে। তোমার বাড়িটা তো ছোট হবে না, সবচেয়ে ছোট প্লট হবে 2,40,000 মাইল। কতটুক? এন থেকে গুলশান পর্যন্ত, ঠিক না? নাইলে ইন্ডিয়ার দিল্লি পর্যন্ত, সৌদি আরব, নাইলে আমেরিকা পর্যন্ত। কি আরো বড়? কি কোন আরো বড়? কত বড়? 2,40,000 মাইল, কিলোমিটার না। 1.666 দিয়া গুণ দিতে হবে, তাইলে কিলোমিটার বাইর হবে। দুনিয়া মাত্র 24,000 মাইল, আমগো দুনিয়াটা কত? এটার 10 গুণ হইল 2,40,000। দুনিয়াটা তো আমরা সাজাইছি, এটা সাজানো ছিল না, ওটা সাজায়া দিবে, সাজায়া। আল্লাহ কুদরতি হাত দিয়ে সাজায়া আছে।
এই উম্মতের জান্নাত আল্লাহ কুদরতি হাত দিয়া সাজায় রাখছে। এই জন্যই তো চিৎকার দিয়া বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান যালিকাল ফাওজুল আযীম। ওই জান্নাত বানায় রাখছেন কুদরতি হাত দিয়া। শুধু শুধু না যুবক, তুমি তো ফেসবুকে পাগল, সাহাবার জামানার যুবকরা জান্নাতে পাগল ছিল। তুমি তো বাবায় আসক্ত, সাহাবায়ে কেরামের জামানার যুবকরা জান্নাতে আসক্ত ছিল। কিতাবে দেখলে পাওয়া যায়। আমার এই চোখে শত কবর দেখা আছে, আমার শত কবর। যুবক জান্নাতের নিশায় বেড়ে গেছে। কার নিশায়? জান্নাতের নিশায় বেড়ে গেছে। চিৎকার দিছে আর মৌত। জান্নাতের দিশায় পাগল হয়ে গেছে, খালি জান্নাত জান্নাত জান্নাত। কিতাবে লেখা আছে, ওগুলো আমাদেরকে জিজ্ঞাসা করো। সারা রাত্র রোজা, সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। সবাই বলছে তার ছিড়ব। একদিন সকালবেলা দেখে তার ছিঁড়া গেছে, খালি আইনা আইনা। আইনা কই? জান্নাত একটা হুর আছে, নাম আইনা, এ কোয়ালিটি আইনা। এর চেয়ে উপরে একটা আছে, এটা 2 নম্বরে, 1 নম্বর না। আইনা 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 কই? তো সবাই বলছি না তার ছিড়ব। তো জিজ্ঞাসা করছে কিসের আইনা? একটু আগে তন্দ্রা আসছিল, দেখলাম এক বাগান, যার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। ঝর্ণার পানির বর্ণনা দেওয়া যাবে না, সুন্দরী মেয়েদের বর্ণনা চলবে না। কাছে যখন গেলাম তো চিৎকার দিল, আইনার স্বামী আসছে। ভাবলাম ওদের ভিতর থেকে কেউ আসবে। কাছে যখন গেল হাসি দিয়া বলল, আমরা না, আমরা তো তার খেদমতের জন্য পানি নিতে আসছি। সে আরো আগে। দৌড় দিলাম, আরেকটা ঝর্ণার বাগান, এর চেয়ে সুন্দরী মেয়ে। ভাবলাম এদের ভিতরেই হবে। তাকায় গেলাম, কিন্তু বলল আমরাও না। সে তো আরো আগে। ছুটলাম তো দেখলাম এক হীরা, ঘরের ভিতরে দরজায় কেউ দাঁড়ায় আছে, যার সৌন্দর্যের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। যুবক, কোত্থেকে তুমি বর্ণনা দিবে? আল্লাহর রসুলই তো এতটুকু দিছে। হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বার দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা। চেহারাটা তৈরি করছেন কাফুর আল আবিয়াস দ্বারা। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। লেহেঙ্গা 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শাম, খালি পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে পুরো সৌর জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমস্ত দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুঘ্রাণ ওইখান থেকে ফুটা বাহির হবে। এইবার বাবু, তার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। আমি তো লাগানোর কথা কইতেছি, তোমরা তো লাগাইবা না। কিস দিয়া যে বইবা জানি না কত বছর কাটবে। কেন হাদিসে আছে, সবার শেষে যাকে জান্নাতে দিবে আল্লাহ, ও জান্নাতের স্ত্রী দেখে 40 বছর টানা খালি দেখতেই থাকবে। 40 বছর পরে স্ত্রী গালে মুখা দিবে আর কব খালি দেখবি ভিতরে কি আছে, দেওয়াস না, চল ভিতরে। পাগল হয়ে গেলি, খালি দেখতেই আসোস দেখতেই আসোস। তোমারও এরকম হবে যুবক এক সময়। জান্নাতে যখন নাচবে না, তো তুমি খালি 40 বছর তাকায় দেখবার, গান শুনবা। 40 বছর পরে তোমার হুশে আনবে 4 জনে মিলা। 4 জনে নাচবে, তো 4 জনে গানবে, গাইবে। প্রত্যেক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির। তুমি বসে থাকবা, 120 ফিট লম্বা। পায়ের দিক থেকে নাচতে নাচতে 2টা মাথার দিকে আসবে, মাথার দিক থেকে 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। প্রত্যেক পায়ের জংকার থেকে 1 লক্ষ কালার, একসাথে 8 লক্ষ কালার বাহির হবে। 40 বছর এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না। 40 বছর পরে গালে মুখা দিবে, কইব খালি নাচেই দেখবি, ভিতরে কিছু নাই। মনে হয় বোঝো নাই, ফিডার ফুডার খাওয়া ঠিক না। ওই জান্নাত
সাহাবা শুধু পাগল হয় নাই, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। আল্লাহ পড়াবে, আল্লাহ খোলাবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। জান্নাতে কোনো দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যে 70 বার পড়লো, আর কোনো দিন এই জোড়া গায়ে লাগবে না, আর কোনো দিন লাগবে না। এই জোড়া আর কোনোদিন গায়ে আসবে না। বুঝে আসছে? এই জোড়া আর কোনোদিন গায়ে লাগবে না। জান্নাতে দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, কোনো দর্জি নাই, কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরো লেহেঙ্গা 70 বার চেঞ্জ করবে। এক এক লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কাপড় কি সুতা দিয়া বানাবে? আল্লাহ রসুল বলছে, আলোর সুতা দিয়া বানাবে, কোনো ওয়েট হবে না। এইবার বাবু, আলোর সুতার আলো কেমন হবে ভাবতে পারো? কেমন হবে? তো যুবক দৌড় দিছে, দেখছে গেটে দাঁড়ানো, ভাবছে এইটাই। যখন কাছে গেছে বলছে, আমি না, খবরদার, হাত দিয়ে ছুঁইবা না, আমি না, আমি তো পাহারাদার, আসলটা ভিতরে। যা দেখে হীরার দুলনার ভিতরে দুল খাইতেছে। কার সইতে পারি না, একটা চাম দিতেছিলাম, ইশারা দিয়া বলছে, এখন না, ইফতার তুমি আমার কাছে করবে। এই জন্যই প্রস্তুতি চলতেছে। রাস্তায় দেখা সময় পানি নিয়ে আসতেছে, প্রস্তুতি চলতেছে। বাস বিকাল আসতে না আসতে একটা চিৎকার দিছে, মরে গেছে, শেষ। পাগল। এই জন্য আজকে তো আমরা জান্নাত চিনি না, শৌকই নেই, ঠিক না? ডেলি মেসেজ আসবে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে? কয় আইটেম? যদি নিজের বাড়িতে 70 হাজার খায়, তো আল্লাহর এখানে কয় আইটেম খাবে? কোটি কোটি আইটেম। কেন বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়া পাকাবে। প্রত্যেকের সাথে নাম দূরা দূরা কথা বলবে। যুবক তোমাকে ডাইকা জিজ্ঞাসা করবে, কেমন আছো? কাপড় পরাবে, খুশবু লাগাবে, আসার সময় গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেঞ্জ। ছবির বাজারে ঢুকবে, যেই চেহারা পছন্দ হয় ওরকম হয়ে যাবে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। প্রশ্ন যদি করো যে একজন আর একজনের চিনবো কি কইরা, কাঠটা কে নিয়ে যাইব? এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট। একটু আগে বললাম না, ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি আর কাছে চলে যাবে। বাইরে আর দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে দাওয়াত। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবা? সিঙ্গার, দুনিয়ার এই গান্দা সিঙ্গার, দুনিয়ার গান্দা ডান্স। এটার নাম ডান্স না, এটার নাম রক্স না। ডান্স তো জান্নাতে হবে, পবিত্র ডান্স। তোমার জান্নাতে যা বানানো আছে তারা নাচবে। 40 বছর ডান্সে কেটে যাবে। তুমি বলবে আনা খায়া থাকবো, তুমি দেখতে থাকবে, হারায়া যাবে। খাদেমরা তোমার এরা খাওয়াইতে থাকবে, নাচ দেখতে থাকবে। কেমন নাচ! আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করবে, গান শুনবে? এটা খুশুসি স্পেশাল। বলবে রেজওয়ান লাগা স্টেজ। আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছে ফেরেশতাদের। ফেরেশতা শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করছে, কেমন শুনলা? জবাবে বলবে, লাখানাল মৌতুলা মুতনা। আয় আল্লাহ, এরকম আওয়াজের ঝংকার, মৌত থাকলে আমাদের মৌত হয়ে যেত, এমন আওয়াজ তো জীবনেই শুনি নাই। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? তো ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে, শোনাবে। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি শোনাবে, তারপরে বলবে, এর চেয়ে সুন্দর? আল্লাহ বলবে, রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নিজে আসবো। আল্লাহ খুশি হয়ে শোনাবে। হায় 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 হায়, উম্মতকে আল্লাহ ভালোবাসে। এইখান থেকে আমি বাহির হয়ে গেছি। ভালোবাসে আমাদের। আল্লাহ চায় না, আল্লাহ চায় না আমরা কেউ প্রস্তুতি ছাড়া যাই। আল্লাহ চায় না, আল্লাহ চায় না আমরা জাহান্নামে যাই। আল্লাহ চায় না, নাইলে কোরআন ডাক দিত না, ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ ডেইলি আমাদেরকে জান্নাতের দিকে ডাকতে থাকে।
হায় এই উম্মত জানে না, যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিয়ামতের মাঠে আমাদেরকে কিয়ামতের মাঠে দাঁড় করাবে না। ওলামাদেরকে বলতেছি, আঙ্গুল আমার উপরে উঠে লাভ নাই। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উনার কিতাবে লেখা আছে, এই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে আমাদেরকে দাঁড় করাবে। কিয়ামতের মাঠে না, স্টেজে দাঁড় করাবে। আল্লাহ চায় আমরা জান্নাতে যাই। ভালোবাসেন, বড় মহব্বত করেন। হয় আমি কেমনে বুঝাবো? মহব্বত যদি না করতেন তাহলে এই কথাই যথেষ্ট হইতো, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে রাখে, রাত্রের নাফরমান যেন ফিরে আসে তওবা করে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা রাত্র হাত প্রসারিত করে রাখে, দিনের নাফরমান যেন ফিরে আসে আল্লাহর কাছে তওবা করে। এইখানেও মনে হয় সংক্ষান্ত করেন না, এক পর্বে আইসা প্রথম আকাশের নাইমা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। ওইখানে থাকেন না, প্রথম আকাশে আইসা বলতে থাকে, কে মাপ চাস বল, আমি মাফ করতে প্রস্তুত। বুঝাইতে পারলাম কে কি চাস, আমি দিতে প্রস্তুত। বলে আমাদেরকে জিজ্ঞাসা করে, প্রথম আকাশে চলে আসে। এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসে, ডাক দিতেছে, কে চাস, কে মাপ চাস। আল্লাহ ভালোবাসে, আল্লাহ চান আমরা সবাই জান্নাতে যাই। দুই দিক দিয়ে ভালোবাসা, আল্লাহর দিক দিয়ে, আল্লাহর রসুলের দিক দিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি উম্মতকে এতটুকু ভালোবাসতেন, হায় হায়, জীবনে একদিনও চোখের পানি শুকায় না, একদিনও না। প্রথম ওহীতে তো ভয় পাইছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দ্বিতীয় ওহী যেদিন আসছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুমিল লাইলা ইল্লা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এই ওহী আসতে দেরি, কম্বলতে বাহির হয়ে কাঁদতে দেরি করেন নাই, বাচ্চার মতো কাঁদতেছিলেন। আম্মা যান জিজ্ঞাসা করছেন, আয়েশা দাসসারতুকু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখা গেলাম, ঘুমায় রেখা গেলাম, কে উঠাইলো আপনাকে, বাহিরে কেন আসলেন, বাচ্চার মতো কেন কাঁদেন? তো বলছে, ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে, কুম ফাআনদির খাদিজা মান আনদির ওয়া মান ইউজিব। আমি কাকে ভয় দেখাবো? মক্কা তো পুরাটাই মুশরিক, কাকে দাওয়াত দিব? কে আমার কথা মানবে? এই দুঃখে আমি কাঁদতেছি। আমার মনে হয় কিতাবে লেখা নাই, কিন্তু স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকে, একটা পর্ব থাকে, যেটা সবকিছু লেখা যায় না। আমার মনে হয় আম্মা জান খাদিজাতুল কুবরা উঠায়া বুকে লাগায়া পরে এই কথা বলছেন, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক, আমি মানবো, আমাকে দাওয়াত। প্রথম দিনই চোখে পানি, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিনও চোখে পানি। আমাদের জন্য জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাব কি ওয়ান্তা ইলা রফিকিল আলা, আপনি তখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনি চোখে পানি। বলছে, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে চোখে চোখে রাখবে, কে বুকে জড়ায় রাখবে, কে পাহারা দিয়া রাখবে? আমি ছিলাম তো চোখে চোখে রাখছি, বুকে ধারণ করে রাখছি, পাহারা দিয়া রাখছি, কে রাখবে আমি চলে যাওয়ার পরে? এই জন্য চোখে পানি। আল্লাহ জবাব দিছে, লা আতরুক উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা দেখা রাখবো। যেই রবি প্রথম ওহীর সময় চোখে পানি, মৃত্যু লগ্ন চোখে পানি। আরেকটা বললে ওলামায়ে কেরাম বিশ্বাস করবে না, এই জন্য বলতে চাই না, যদিও কিতাবে আছে, কবর থেকে যখন উঠবে তখন উম্মতের জন্য চোখে পানি থাকবে, এটা লেখা রাখেন। সর্বপ্রথম জমিনের উপরে উঠবে যেই ব্যক্তি, জমিন ফাইরা ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে। ওই সময় চোখে পানি থাকবে, মুখে থাকবে উম্মতি উম্মতি। জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? তুমি একা কেন? উম্মত কই?
জিবরিল আলাইহিস সালাম বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কাউকে উঠানো হয় নাই, আপনার পরে সবাই উঠবে, আপনি প্রথম উঠছেন, উম্মত নিয়ে চিন্তিত হয়েন না। কিয়ামতের মাঠে যাবে বটে, আজকে একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি জান দিতে রাজি, নিতে রাজি। মাকামে মাহমুদ যাকে দেওয়া হবে ওই চেয়ার, ওইখানে যাবে কিন্তু বসবে না। আল্লাহ বলবে বসেন, দুইটা চেয়ারই তো আমি তৈরি করছি, একটা মাকামে মাহমুদ, একটা আমার কুরসি, আর তো কোনো চেয়ার আমি বানাই নাই। মাকামে মাহমুদের উপরে যে চেয়ারটা, এটার নাম হলো কুরসি, আর কুরসিউর রহমান আল্লাহর কুরসি, কুরসির নিচে যেই চেয়ারটা ওইটার নাম মাকামে মাহমুদ। কিনা আরো চেয়ার আছে? আছে? আর কোনো চেয়ার আছে? আর কোনো চেয়ার নেই। বসবো না কেন? আমি বসলে পিপাসিত উম্মতকে কে ঠোঁটে লাগায় পানি পান করা। আমি বইলা আসছি উম্মতকে মাওঈদুকুমুল হাউজ, আমি উম্মতকে বইলা না আসতাম তো একটু বসা যাইতাম। আমি উম্মতকে বইলা আসছি মাওঈদুকুমুল হাউজ, তোমরা হাউজে আমার সাথে সাক্ষাৎ করো। বিদায় আমাকে আগে পৌঁছতে হবে উম্মত আসার আগে। উম্মত আসতে থাকবে আর আমি পানি পিলাইতে থাকবো, পান করাইতে থাকবো, আর বলতে থাকবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা আসবে না। এখানেই শেষ না, আমি বসবো না, আমি তো মিজানের কাছে ছুটে যাব। কেন? আপনি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে, এগুলো ওইখানে বাস্তবায়িত হবে না তো হবে কোথায়? বলছে কিসের বাস্তবায়ন? বলে মিজানের পাশে যাব, যদি পাল্লা সামনে না ঝোঁকে তো আপনি বলছেন সালতুকা, আমাকে চাইলে নাকি দিবেন? আমি চাইতে থাকবো, চাইতে থাকবো এই পর্যন্ত যে পাল্লা মাটির সাথে লাগায়া ছাড়বো। আপনি ওয়াদা করছেন চাইলে দিবেন, আপনি ওয়াদা করছেন সুপারিশ করলে কবুল করবেন। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশ করতে থাকবো। আপনি ওয়াদা, আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। পাল্লা যদি না ঝুঁকে তো আমি বলতে থাকবো আমি রাজি হব না। দুনিয়াতেই বলে গেছেন যখন আদ-দুহার ভিতরে নাযিল হয়েছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তখনই বলছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। না না না, জিবরিল তুমি ভালো মতো শুনে নাও, আমি আল্লাহর উপরে রাজি হব না। মাসলা আমার না, মাসলা উম্মতের, আমার উম্মত দিতে হবে। হায় হায় হায়। বলছে এইখানেই শেষ না, আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আমি পাল্লা না ঝুঁকা পর্যন্ত আমি বলবো আমি লজ্জিত হয়ে যাব। পাল্লা যদি না ঝুঁকে তাহলে তো ঘোষণা হবে অমুকের উম্মত চিরদিনের জন্য অসফল হয়ে গেছে। পাল্লা চুকায় আমি ছেড়া দিব, এইখানেই ক্ষান্ত হবে না। আমি পুলসিরাতের পাশে দৌড়াবো, আর দেখবো যে পার না হইতে পারে, একবার দুরুদ পড়ুক না আমার উপরে জীবনে, এক দুরুদ দিয়ে আমি মাথায় রাইখা পার করায় দিব। জালা ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, হায় এই উম্মত তো নবী চিনে না, নিজেকেও চিনে না, আল্লাহও চিনে না। এই উম্মত ডাইরেক্ট দুজকে পড়বে না, পুলসিরাতের যদি পড়েও যায় তারপরেও পড়বে না। দুজক দইরা ঝুলা থাকবে, ঝুলা যেরকম গাছের তে পড়লে ডাল দইরা ঝুলা থাকে, দুজক দইরা ঝুলা থাকবে, পুলসিরাত দইরা ঝুলা থাকবে। অপেক্ষা চলতে থাকবে দুরুদ আছে কিনা। দুরুদ যদি থাকে তো দুরুদ ছুটে আসবে, উঠাবে, পুলসিরাতে দাঁড় করাবে, তারপরে পাঠ করাবে। শুধু শুধু বলে নাই আমার উপরে জুমার দিন বেশি বেশি দুরুদ পড়ো, শুধু শুধু কোরআন বলে নাই। হায় হায়, ইমাম সাহেবরা তো প্রতি শুক্রবারে পড়ে, ঠিক না? ইন্নাল্লাহা মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হ্যাঁ, আপনি তো বলবেন আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলে, ঠিক না? এটাই তো, কি কয়, দুরূদ পড়তে বলছে না? আমার এখানে 3টা প্রশ্ন আছে আল্লাহর উপরে। আল্লাহ দুরূদ পড়তে বলেন নাই, আল্লাহ বন্ধুর সাথে আল্লাহর কি সম্পর্ক এটা দেখাইছেন। আমার প্রশ্ন আছে, আল্লাহ দুরূদ তো পড়তে বললেন, কয়েকদিন পরে তো মরা যাবো, বন্ধুর দুরূদ কে পড়বে?
আল্লাহ বলে ছাগল তুই কি দেখোস না আমি ফেরেশতাদের নাম আনছি তোদের নামের আগে, ফেরেশতা পড়তে থাকবে। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেশতা তো একদিন মরা যাবে, তাইলে আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে গাদা কোরআন বোঝোস না, আমি পড়বো, আমি চিরঞ্জীব, বন্ধুর দুরূদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। বন্ধুর দুরূদ বন্ধ হইতে আমি দিব না কোনোদিন, না দিছি না দিব। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আল্লাহ হাইলা ইয়ামুত, শুধু মোহাব্বত দেখাইছেন যে বন্ধুর জন্য আমি কতটুকু করি। শুধু দুরুদের হুকুম দেন না, আজকে তো আমরা পড়ি না। আল্লাহ ভালোবাসে, এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। আমরাও জান্নাত পাইতে চাই, ঠিক না? কি বলেন? আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকেই। কই থেকে যাত্রা? কোত্থেকে? আদম আলাইহিস সালাম কোথায় ছিল? ছিল না? আমরা কোথায় ছিলাম? ওনার পিঠে ছিলাম। নাইলে এই প্রবাদ বাক্য কেন হইলো? শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশু। আদম আলাইহিস সালামের পিঠেই তো আমরা ঘুমানো ছিলাম। আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ চায় আমরা জান্নাতে যাই, আমরাও চাই জান্নাতে যাই। কিন্তু সত্য মনে হয় এটাই, আল্লাহ যে অভিযোগ করছেন, বিচার দিছেন, মা আকাল্লা হায়াইন আইয়াত মা জান্নাতি বিগাইরি আমালি, ওর চেয়ে নির্লজ্জ কেউ নাই। জান্নাত তো চায় কিন্তু আমলে ঠন ঠন। আমাদের বিবেকের কাছে আল্লাহ বিচার দিছেন, কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি, তোমরা বলো আমার সবচেয়ে বড় রহমতের বিকাশ হলো জান্নাত। এই জন্য গুইসাপ বলছিল, গুইসাপ, আল্লাহ রসুল গুইসাপকে জিজ্ঞাসা করছিল, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ওয়াফিস সামাই আরশুহু ওয়াফিল আরদি সুলতানুহু, আকাশে যার আরশ, জমিনে যার সিংহাসন, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। মান, এত সুন্দর আরবি বলিস তো বল, মান আনা, আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। 22 নম্বর হইতে পারে, 1 নম্বর হইতে পারে না, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে আমার মতো, ওর ভাগ্য খুলে যাবে। আল্লাহর রহমত জান্নাতে। এই জন্য আল্লাহ আমাদের বিবেকের কাছে বিচার দিছে, বলো আমি কি করে ওর উপরে দয়া করতে পারি? কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি, আমার দাসত্বে জিকির বলো থাকে। আসেন, শেষ জায়গায় চলে আসছে। আল্লাহ বড় ভালোবাসে, প্রমাণ দিলে সারা রাত্র দেওয়া যায়। যদি ভালো না বাসতেন, মুসলমানের ঘরে আপনাকে আমাকে পাঠাইতেন। অস্তিত্ব নিতে দেরি, জন্ম নিতে দেরি, কানে আযান ইকামতের ধ্বনি কোনোদিন শোনাইতেন না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না, আপনার আমার উপরে কোনো দিন লেবেল লাগায়া দিতেন না, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ চায় আমরা জান্নাতে পাই, আমরাও চাই জান্নাতে যাই, আল্লাহ চায় জান্নাত পাক, আল্লাহ চায় আমরা এই ছোট জীবনটায় সুখে থাকি, কেউও সুখী না হই। এই জন্যই আল্লাহ এক আদর্শ দিয়ে আমাদের কাছে পাঠাইছেন যে জান্নাত কিভাবে সহজে পাবো, যুবক যৌবনে থাইকা কিভাবে পাবে। হয় আমি তো বলি, বুড়াগো যাগো দাড়ি পাকছে, এদের দাড়ি জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? না না, মনে হয় না, মনে হয় না, ঠিক না? আস্তে আস্তে বলতেছেন, সন্দেহ হইতেছে, ঠিক না? যে দাড়ি দিয়ে আবার জান্নাতে যাবে কেমনে, ঠিক না? তাহলে কিসা আগে শুনাই, পরে বলি। মুহাদ্দিসে জামান মারা গেছে, উলামারা জানে, স্বপ্নে সাথীরা দেখছে কি ব্যবহার, আল্লাহ কি ব্যবহার করলো, হাসে আর বলে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। এরাও আশ্চর্য, আরে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে মানে? শোনো, আল্লাহর কাছে যখন দাঁড় করাইছে তো আল্লাহ জিজ্ঞাসা করছিল, ওই বুইরা দাড়ি পাকনা কি লে আইসস? 80 বছর তো দুনিয়ায় ছিলি, কি নিয়ে আসছস? তো আমার হাদিস মনে উঠছে, বলছি আল্লাহ কিছু আনতে পারি না, খালি সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ চেতা গেছে, শুধু দাড়ি? আমি তখন আমিও বলছি, কেন আপনি সত্য বলেন না, এখন চোখ বড় করেন কেন?
সত্য বলেন না আপনি জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম সত্য বলে না আমার নবী, আমাদের নবীজিকে? নবীজি সাহাবাদেরকে সত্য বলেন না? উনি ওনাদের ছাত্রদেরকে সত্য বলেন না? আমার ওস্তাদ কি আমাকে সত্য বলেন না? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পাওয়া যান, এখন তো দেখতেছি উল্টাটা, আপনি চোখ বড় বড় করতেছেন, আপনি সত্য বলেন না? তা আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যে এই উম্মতকে তাড়ি দিছে জান্নাতে যাবে, সাদা হইলে তো কোনো কথাই নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আদর্শ হিসাবে। প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাকা, নারী নারীত্বের ভিতরে, যুবক যৌবনের ভিতরে, পুরুষ পুরুষত্বের ভিতরে, গরিব গরিব দারিদ্রতার ভিতরে, ধনী ধনের ভিতরে থাকা, রাজা রাজত্বের ভিতরে থাকা, সিংহাসনওয়ালা সিংহাসনে থাকা, নাইলে এই কথা কোনোদিন কিতাবে আসতো না। ওমর ইবনে আব্দুল আজিজের রহমতুল্লাহ আলাইহি লাশ যখন রাখা হয় কবরে, তো উপর থেকে কাগজ উঠতে উঠতে সবার সামনে সিনায় পড়ছে, লেখা ছিল, কাগজে লেখা ছিল, কাগজে লেখা ছিল বারাআতুম মিনার রহমান লি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নিরান। দোজখ থেকে মুক্তি দেওয়া হলো ওমর ইবনে আব্দুল আজিজকে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। হয় 46 বছর পরে সুলতান মাহমুদ গজনবীর কবর খোলা হয়েছে, 46 বছর পরে। এক রেওয়ায়েতে আছে 48 বছর পরে। মনে হয় এখন রাখা হয়েছে, কাপড়ে একটা মাটির দাগও লাগে। আমি বলবো লাগবে তো লাগবে কি কইরা, কেন সুলতান নিজে লেখা গেছেন মরার আগে, কয়েকদিন আগে আল্লাহর রসুল স্বপ্নে আইসা বলছে, সুলতান আল্লাহ তোকে মাফ করে দিছে। সুলতান মাহমুদ গজনবী। এরকম একজন না, 100 জনের কাহিনী শোনানো যায়, 100 জনের কাহিনী শোনানো যায় যে রাজা সিংহাসনে বয়া জান্নাতের অধিকারী হয়ে দুনিয়ার থেকে গেছে, জান্নাত দেখতে দেখতে গেছেন, দেখতে 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 দেখতে। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হয়ে আসছেন যুবককে যৌবনে রেখা। হয় সত্য এটাই যুবক, মাইনা নাও আমার কথা। যত কিছুই বলি না কেন, বললাম না আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যা খুশি তা লিখতে পারি, যা খুশি তা বলতে পারি, যা খুশি তা চিন্তা করতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। কিন্তু আসবে একটা দিন, সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে না গেলে আল্লাহ পক্ষে যাবে না। বিশ্বাস হয় না? আল্লাহর রাসূলের কবরের উপরে একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আপনার উম্মতকে বলেন যখন গুনাহ করতে করতে কোনো পর্বে অনুতপ্ত হবে, সুম্মা জাউকা, আপনার কাছে আসবে, আস্তাগফিরুল্লাহ, আর আল্লাহ আমার কাছে মাপ চাবে, আমি ওর দিকে দেখবো না, আমি আপনার দিকে দেখবো, আপনি পক্ষে না বিরুদ্ধে। আস্তাগফির লাহুর রাসূল, আপনি যদি পক্ষে হন লাওয়াজাতাল্লাহ তাওয়াবার রহিমা, আমি গুনাহ মাফ করে দিয়া রহমতের চাদর দিয়া পেঁচায় নিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে না গেলে কেউ পক্ষে যাবে না, আল্লাহ পক্ষে যাবে না। যুবক, ওই শান্তির জায়গা জান্নাত মিলবে না যেখানে সব রাখা আছে, মা তাশতাহি আনফুসুকুম, তোমরা কি চাও জান্নাতে বলো, সব রাখা আছে। এই দুনিয়ার মাটির জাফরান, জান্নাত মাটিগুলা মুস্কার জাফরানের হবে। এই দুনিয়ার বিল্ডিং মাটির, একটা ইট সোনার, একটা ইট রূপার। যদিও আমার দিলে ব্যথা লাগবে এখন, কিন্তু তারপরে আমি আপনাদেরকে শুনাইতেছি। আমার ওই ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, সবচেয়ে বড়টা। তো আমাকে মাঝে মাঝে বলতো, আব্বা কাঠের গাছের আম এত মজা। আমি তো বাদামতলি থাকি, ফলের আরো, ঠিক না? আমি বাদামতলির খতিব, বুঝেন না আমি কিরম খাই। হ্যাঁ, তো ছেলে বলতো, আব্বা কাঠের গাছের আম এত মজা, সোনার গাছের আম কত মজা। সে নাই, 2008-এ চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিছে। নাবালক ছিল, প্রাপ্তবয়স্ক হইতে কয়েক বছর, 1 বছর 1.5 বছর বাকি ছিল, আশা রাখি খাইতেছে। তো বলতো আমাকে, বাবা
আব্বা কাঠের গাছের আম এত মজা, সোনার গাছের আম কত মজা, জান্নাতের সব গাছ তো সোনার হবে। হায় যুবক, এই জন্য তোমাকে পায়ে ধরি, হাতে ধরি, আসো হাসো, এই উম্মতের জন্য সহজ। আমার তো মনে হয় হায় হায় হায়, আল্লাহ একটা ফর্মালিটি রাখছেন এই উম্মতের জন্য, আর কিছু না। এই উম্মত মাপ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। নাইলে এই হাদিস কেন আসতো? লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। যেটি সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না, একজনের ব্যাপারে বলতেছে, বান্দা উম্মতে মুহাম্মাদি, তোর গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরা যায়, আকাশের পরিধি ভেদ করা যায়, তুই যদি শিরক না করলি, আমার কাছে মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করবো না, আমি তাকাবো না তুই কত করলি। আর যদি তুই মাপ চাওয়ার সুযোগও না পাস, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। জমিনের পরিধি যদি গুনাহ দিয়া ভরা দেস, তুই শিরক করস না, কবরে চলে আসছস, মাপ পাওয়ার সুযোগ পাস না, শুধু আমার বন্ধুর উম্মতের দিকে দেখা, আমার মহব্বতের ভালোবাসার পাত্র দেখা, আমি দ্বিগুণ মাগফিরাত নিয়ে তোকে কবে স্বাগত জানাবো। শুধু শুধু বলে না ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহ নিজে বলতেছে, বান্দা তোকে আমি ভালোবাসি, ফাবি হব্বি কুনলি মুহিব্বা, তুই আমার ভালোবাসার কসম, তুই একটু ভালোবাস। আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানাই। হায় আমার মনকে বুঝাইতে পারতাম, একজনও তো পাওয়া যাবে না, একটু আগেও আমি বলে আসছি, একজনও তো পাওয়া যাবে না। এতটুক বয়সে যতবার চুল কাটছে কোনো যুবক, সেলুনে যায় বলে নাই আজকে আমি চুল কাটতে আসছি বটে, কিন্তু আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কেটে দিবে, যাতে কিয়ামতের দিন সাক্ষাৎ হলে আমি বলতে পারি, একবার হইলো আপনার আদর্শ মতো চুল কাটছি, আমারে কি দিবেন, দেন না। এইখানে তো একজনও নাই। আসেন নবীর আদর্শ শিখি। মাদ্রাসাগুলো এই জন্যই, মাদ্রাসাগুলো এই জন্যই উলামায়ে কেরাম কায়েম করে, নাহলে তো আমি এদেরকে পাগলই বলি। এরও রাগ হয়ে যাবে আমার উপরে, যে সমাজে অটো চালাইলে 30,000 কামানো যায়, 20,000, এরা 5,000 6,000 নিয়ে ইমামতি করে, কোন দুঃখে করে এটাও তো বুঝি না। 7,000 8,000 নিয়ে মাদ্রাসা চাকরি করে, কোন দুঃখে করেন? হ্যাঁ, জেনে অটো চালাইলে 20,000 25,000 কামানো যায়, ঠিক না? ইজ্জত যাবে অটো চালাইলে, হালাল রুজিতে কোনো ইজ্জত যায় না। আর অটো চালাইতে আমেরিকার অক্সফোর্ডের ডিগ্রিও লাগে না, ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্সও করতে হয় না। কেন এরা বসে আছে মাদ্রাসা খুলা? এমন গ্রাম নাই, গঞ্জ নাই, জায়গা নাই যেখানে মাদ্রাসা না খুলা বসে। পাবলিক মনে করে এরা ধর্মীয় ধান্দা করতেছে, ঠিক না? আরে যদি ধর্মীয় ধান্দা করতো তাইলে কেন অটো চালায় না? 8,000 ইমামতি কেন করে? 5,000 মাদ্রাসায় কেন পড়ায়? আমাকে যুক্তি দিয়া বুঝাও, রাখো কোরআন হাদিস, যুক্তি দিয়া বলো। কেন পাগল? পাগল না, কেন পড়া থাকে? আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা। আপনি পড়েন না, এরা পড়ছে, আমাদের কাঁধে দায়িত্ব। দুনিয়া তো 60-70 বছর খাইলেও কেটে যাবে, না খাইলেও কেটে যাবে। যে আল্লাহ দায়িত্ব দিলেন, নির্বাচিত করলেন, আরশ থেকে বৈশা নিচে জমিনে নির্বাচিত হইয়া যদি এত ফুলের মালা ছড়াইতে পারে, তাইলে উলামা তো আরশে নির্বাচিত। এই জন্য দায়িত্ব কাঁধে বিদায় চুপচাপ সব শুইনো না শুনার বান্ধরা বসা থাকে। আর দ্বিতীয়, জান্নাত সারাদিন চোখে চোখে দেখতে থাকে, আর বিবি বাল বাচ্চাকে বইতে থাকে স্পেরি স্পেরি স্পেরি। যেরকম আল্লাহ বলে, জান্নাত ডেলি বলে, বন্ধুরা কবে আইব? হাদিসে আছে, জান্নাত ডেলি বলে, বন্ধুরা কবে আসবে? মাতা উলিয়াও কবে আসবে? ফল পাইকা গেল। যুবতীরা কি বলে জানো? হুরেরা যৌবন ফাটতে শুরু করলো। ফাটু ফাটু, বোঝো কিছু? ফিডার মিডার তো খাও না, সারা রাত্র ফেসবুক দেখো, তারপরে যদি না বোঝো তাহলে আর কি বুঝামো তোমার ঘরে? যৌবন ফাটু ফাটু। আল্লাহ বলে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, সবুর কর, আসতেছে বন্ধুরা। ওলামা ও মসজিদ মাদ্রাসায় এই অল্প বিনিময়ে পড়া থাকে জান্নাত চোখে দেখা, নাইলে পড়া থাকতে পারত না। এই জন্যই এরা কোনায় কোনায় মাদ্রাসা খোলে, গ্রামে গ্রামে, যাতে আল্লাহ রসুলের আদর্শ হারায় না যায়।
যাতে আমার জাতি হারায় না যায়, যাতে আরেকটা জিনিস সুরক্ষার চাদর এই লাল সবুজের ছোট্ট একটা পরিদের থেকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর সরে না যায়। মনে হয় বোঝেন না, আধ্যাত্মিক সুরক্ষার চাদর আছে এই লাল সবুজের ছোট পরিধিটার উপরে। এটা আপনি বুঝবেন না, এই জন্যই মাদ্রাসা খোলে, হেফজোখানা খোলে, মক্তব খোলে, কিতাবখানা খোলে। কেননা এগুলা হইল আধ্যাত্মিক চাদর বিছানের একটা ক্ষেত্র, জাগা, মার্কাজ। 4টার সময় যখন ওঠে কোরআন পড়তে শুরু করে হাফেজরা, আল্লাহ ওয়ালারা সেজদায় পড়তে শুরু করে। অনেকে তো ঘুমাই না, আর অনেকে ঘুমাইলো 2-1 ঘন্টা ঘুমায় উঠা খায় না। সোনে মে মজা না খানে মে মজা আতা হয় তেরে আগে রোনে মে। শুয়েও দেখলাম মজা আসে না, ঘুমানোর আগে খাইও দেখলাম মজা লাগে না। এখন শুধু মজা লাগে তোর সামনে কান্নার ভিতরে। এরা উঠা কাঁদতে শুরু করে। বাংলার জমিনটা একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা লেপটায়া যায়, যার কারণে নড়ে চড়ে পড়ে না। কোন বিপর্যয় আজ পর্যন্ত বাংলাদেশকে আক্রান্ত করতে পারে নাই, আর কোনোদিন পারবে না। কেউ যদি ভাবে এই দেশ নিয়ে এরকম কিছু, তাহলে আমার কথা লেখা রাখেন, আমি থাকি আর না থাকি, ও একদিন বুঝবে, ও একদিন হারবে। জিতবে না হারবে, ও একদিন না একদিন হারবে। ও বুঝবে এই জমিনে বিপর্যয় ঘটানো যায় না। আমার কাছে প্রমাণ আছে, দলিল আমার কাছে সত্য আছে। কেন করোনার সময় দুনিয়া চিৎকার দেয় না? যে দাফন করার লোক পাওয়া যাবে না, ঠিক না? দুনিয়া চিৎকার দিছে, চিৎকার, বিপর্যয় ঘটবে। আল্লাহ বলে বিপর্যয় এটা চাদর দিয়ে লেপটানো আছে, এখানে বিপর্যয় সিপর্যয় কিছু ঘটে না, এটা নড়ে চড়ে পড়ে না। এই জন্য বাংলাদেশে করোনায় কোনো বিপর্যয় ঘটে নাই। ঘটছে নাকি? সারা দুনিয়া এখন কি বলে এটাকে রিচার্জ করতেছে যে এরা করোনাকে সামলাইলো কি করে, প্রতিরোধ করলো কি করে। ওরা ওই চাদর দেখবে না, ওই চাদর হবল দিয়া দেখা যায় না। আমাদের মক্তবগুলা, মাদ্রাসাগুলো একটাও বন্ধ ছিল না, হেফজোখানা বন্ধ ছিল না। হুজুররা মোবাইলে পড়াইছে, মোবাইলে প্রত্যেকটা বাড়িকে মাদ্রাসা বানায় দিছে, ঠিক না? কি হেফজোখানার হুজুররা কি বলে? মোবাইলে পড়াইছেন না? রাত্র 3টার সময় উঠে পড়াইছে, যেরকম মাদ্রাসায় পড়ায় এরকম। আমার ছেলে পড়ে, আমি তো জানি। 3টার সময় উঠাইয়া দিছে ফোন করে, ওঠো সবক শুনাইতে হবে। তুই মাদ্রাসা না সবক শুনাইতে? 3টার সময় সবক শুনাইতো, 4টা পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত সবক, সাতসবক, আমুকটা না জানি কি কি শুনাইতো। ফজরের পরে শুনতো, তারপরে ঘুমায়া যেত। প্রত্যেকটা ঘর মাদ্রাসা বানায় দিছিল। মোবাইলের মাধ্যমে পড়াইছে, বন্ধ হইতে দেয় নাই। আপনি দেখছেন মাদ্রাসার বিল্ডিং বন্ধ, পড়া বন্ধ হয় নাই, পড়া এইভাবে চালাইছে। এই সুরক্ষার চাদর এই মাদ্রাসাগুলো। আসেন ওলামাদের কাছ থেকে নবীর আদর্শ শিখি। পুরা শিখতে না পারি, মোটা মোটা শিখি। এক হাদিসে আছে, ওশরামা উনজিলাবি, 100 ভাগের 10 ভাগও যদি আমল করতে পারো, হায় হায় কেমন দয়ার সাগর, কেমন রউফ, কেমন রহিম, কেমন হারিসুম বিল মুমিনিন। হায় হায়, শেষে আয়েশা বলছে, ওয়ালাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সময় আসবে, একটা সুন্নত ধরেও যদি চলতে চলতে ঈমানের সাথে কবরে আসতে পারো, তাহলে 100 শহীদের মালা পড়ায়। শেষ কথা, ওলামায়ে হক্কানির কাছ থেকে শিখি, নবীর আদর্শ শিখি। শিখবো ইনশাআল্লাহ। ওয়াদা? যুবকরা কি বলে শিখবে? পাক্কা? জান্নাতের নিশানিয়া শিখো। কে কখন চলে যাব জানি না। দ্বিতীয়, আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়ব না। শুধু আল্লাহ রাগ হয় না, শোনায় দিব। আল্লাহ শুধু রাগ হয় না, শুকর পর্যন্ত রাগ হয়।
এই জন্য শুকর বলছে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমি যখন ঘুমের থেকে উঠবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আমি বলি না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনাকে যে ধরেন, আমাকে ধরে লাভ নাই। শুকর বলে আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন ওর উপরে না পড়ে। ঠিক আছে, ছাড়বো নামাজ না পড়বো? পাক্কা ওয়াদা? আর সর্বশেষ কথা, যুবক তোমাদের পায়ে হাত রেখে আল্লাহকে নারাজ করো। তুমি জানো না তোমার যৌবন কত দামি। এই বয়সে যদি আল্লাহ নারাজ হয়ে গেল, এই বয়স হলো আল্লাহকে রাজি করার বয়স। এমন রাজি, হায় হায়, তোমার যৌবন কিনার জন্য আল্লাহ প্রস্তুত। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু। ঘোষণা দিতেছে আমার আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে তোকে জায়গা দিব। দেখ যৌবন আমার কাছে, জমিনে চলবে, আল্লাহ তোমাকে দেখাবে আর বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। সেজদায় যাবে তো আল্লাহ বলবে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বন্দা। কেন? আল্লাহ জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, দেখ সবকিছু বিসর্জন দিয়ে আমার পায়ে মাথা রেখে দিয়েছে। তোমার বড় দাম আল্লাহর কাছে। আল্লাহকে নারাজ করো না। পিছনে যা হয়ে গেছে হয়ে গেছে। 14 তারিখে আল্লাহকে নারাজ করবো না। কোন কোন যুবক ওয়াদা করতে পারে দেখি? যুবকরা বুইরারা উঠেন না, তাহলে বুঝবো যে আপনারাও বুঝি এই কাম করেন, ঠিক না? হ্যাঁ, আপনারও এটার অভ্যস্ত, ঠিক না? যুবকরা পাক্কা ওয়াদা, আল্লাহকে নারাজ করবো না। নামা কেন বলি জানো? এই জমিনের সাথে আল্লাহর এক ভালোবাসা আছে। আমি প্রমাণ দিয়ে বলবো, এই জমিনের সাথে আল্লাহর এক ভালোবাসা আছে, যার কারণে এই জমিনে কোনো বিপর্যয় আল্লাহ করতে দেন না। 7.8 ভূমিকম্প, হায় হায় হায়। দুনিয়া এখনো ভাবতেছে, আমাদের দেশের মানুষ জানে না, আমি নিয়া দেখায় দিতে পারবো চোখে। দুনিয়া এখনো তালাশ করতেছে তথ্য, যেটা বাঁচলো কি করে। 7.8 ভূমিকম্প, যেখানে 6 আসলে কিছু টিকে না। দুনিয়ার বহুত দেশ আছে, ডিসেম্বরে সুমাত্রায় কত আসছে? 5.6। নভেম্বরে পাকিস্তানে কত আসছে? 5.4। ডিসেম্বরে আমাদের দেশে আসছে 6.1। 4-5 বছর আগে 31st নাইটের পরের দিন আসছে কত? 7.8। কিচ্ছু হয় না। এই জমিনকে আল্লাহ ভালোবাসে। দ্বিতীয় জানো কি কেন কই? এই দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নেই। কি বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে চলো, আমি দেখাই দেবো তোমার বিশ্বাস হয় না। না, 100 টাকা দিয়া 100 টাকা $1 পাওয়া যায় না। দুনিয়ার কোনো দেশ নাই $1 দিয়ে দুপুরে পেট ভরা খাবে। সকালের নাস্তা করতে পারো হালকা ফুলকা, দুপুরে পেট ভরা খাবে এটা হবে না। কিন্তু আমাদের বাংলাদেশে দুপুরে পেট ভরা তেহারি খাওয়ান যায় 100 টাকা দিয়ে, না যায় না? হ্যাঁ, বিশ্বাস হয়? নাই মুন্সিগঞ্জে, নাই ঢাকা শহরে, নাই কোনো শহরে। দেশে বরকত আছে, বরকত। 10,000 টাকা বেতন পায় হুজুররা, 7,000 টাকা বেতন পায়। দেহ কাপড়, দেহ চেহারা, দেহ কত চকচকে। কি উচিত তো ছিল সবচেয়ে নোংরা কাপড় লেয় নামাজ পড়াইতে। যদি জিগায় কমিটি এত ময়লা কাপড়, কেন বেতনই তো দেন 7,000 টাকা, কাপড় দুমু করতে গা, ঠিক না? কি সভাপতি সেক্রেটারি কি কয়? এটাই তো কোয়া দরকার ছিল, ঠিক না? বেতন দেন 8,000, কাপড় দুমু করতে গা, ঠিক না? এর লেগে আছে এক দেশের কাপড় একবার ধোয় জীবনে, যেদিন বানাইছে ওই দিনই বাস, আর ধুইব না। এটা পড়তে পড়তে এটা শেষ হয়ে যাইব, ধোয়াও লাগবে না। আছে দুনিয়ায়, চলবে না। আমার লোকে বেশি দূরে যেতে হবে না, আমি দেখাই দিব আপনাদেরকে। আমি ঘুরে আইছি ওই জায়গা। ওরা কাপড় জীবনে একবার ধোয়, দোয়া কাপড় দিয়া ওইটা দিয়া জামা বানায়, আর কখনো ধোয় না। তো ইমাম সাহেব তো পারতো এরকম,
যদি এত নোংরা কামড়কে বেতন নিত 8,000 টাকা, কাপড় দুম করতে ঠিক না? কিন্তু এগো কাপড় সবচেয়ে ফকফকা, বরকত বরকত বরকত। 8,000 টাকা আপনি দিলে কি হবে? আল্লাহ বরকত বেরা দিছে 80,000 টাকা। কি আলহামদুলিল্লাহ না? হ্যাঁ, বরকত না? কি বলেন? হ্যাঁ, আবার মোহাব্বত কিরকম বললে তো আবার চেতা যাইব, বলবো কিনা জানি না। আমাকে বউরা এখনো কয় করুণা আরেকবার আসলে ভালো হইতো। খেললে জানেন কেননা করোনা যখন ছিল লকডাউন, তখন স্বামীরে এতদিন কাছে কখনো পায় নাই, কখনো লম্বা এত কাছে পায় নাই। পাইছে? পায় নাই। ছুটি নেই করতে গে পাবে। যখন করোনা ছিল ঘরে বাত ছিল না, কিন্তু স্ত্রী আর বাচ্চারা বলছে বাত লাগবো না, রোজা থাকবো, তুমি তো কাছে আসো। ফুর্তিতে ছিল, ফুর্তিতে। জিগান ওই যে মাথা নিচা করে আলাইছে, ফুর্তিতে ছিলেন না? ভাই যে হাসে দেখেন, আমার কথা 100% সত্য। আমিও তো হুজুর, ঠিক না? হ্যাঁ, তুমি তো আসো, আর কি লাগবে? বাচ্চারা বলছে বাবা তুমি আসো, একবেলা খাবো, নাইলে না খায়া থাকবো, রোজা রাখবো। আল্লাহ বরকত দিছে এই দেশে। তোমাদের পায়ে হাত রেখা কই আল্লাহকে নারাজ করো না। করবা ওয়াদা? 14 তারিখে আল্লাহকে নারাজ করবো না। কি বলে যুবকরা? পাক্কা? বিলকুল? আল্লাহ কবুল করো। আমরা চাই না আমাদের দেশে বিপর্যয় হোক, আল্লাহ নারাজ হোক। আমরা যেমন সুখে আছি তেমন সুখে থাকি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো সত্তার কাছে, আপনার মতো রবের কাছে, আপনার মতো আল্লাহর কাছে, আপনার মতো ইলার কাছে, আপনার মতো রহমানের কাছে, আপনার মতো রহিমের কাছে, আপনার মতো মালিকের কাছে, আপনার মতো কুদ্দুসের কাছে, আপনার মতো সালামের কাছে, আপনার মতো আল্লাহর কাছে। উদউনি আস্তাজিব লাকুম। ওই আল্লাহর কাছে, যে ওই আল্লাহর কাছে কবি লিখতে বাধ্য হয়েছে, মাঙ্গো উসি সে জু দে খুশি সে, মাঙ্গো উসি সে জু না কহে কিসি সে। আল্লাহ কোথায় বসে হাত তুলছে, যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ডাকা, শান্তি নাযিল হইতেছে। হায় আল্লাহ, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে, কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক? প্রত্যেকের পরিচয় আপনি জানেন, দুনিয়ার অবস্থান জানেন। হায় আল্লাহ, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, সাদা দাড়িও আছে, কাঁচা দাড়ি যুবকও আছে, যে লজ্জাপতির মতো ভয়, আপনার ভয়ে লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে, ওই যুবকও আছে। ঘরের অন্তরালে হয়তো মা বোনরাও আছে। কোন সময় হাত তুলছি মালিক, যে সময় আপনি প্রথম আকাশে আহ্বান করতেছেন, কে চাও, কি চাও, কে চাও, কে চাও। মাপ চাও না কি চাও? আল্লাহ, আল্লাহ, এরকম অবস্থার ভিতর থেকে যদি খালি হাতে চলে যাই, তাহলে মনকে আর বুঝাইতে পারবো না। আমাদের চেয়ে বড় হতভাগা আর কেউ হবে না। বিদায় বেশি চাবো না মালিক, এত দিছেন বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে। এতটুকু অবশ্যই চাবো যে আজকে যেন এই হাদিস সত্য হয়, আমাদের ব্যাপারে সত্য হয়। ইরজিউ মাগফুরান লাক ঘোষণা হইতে দেরি, আমাদের মাগফিরাতের এলান হইতে যেন দেরি না হয়। পরিসমাপ্তির এলান হইতে দেরি, মাগফিরাতের এলান যেন হইতে দেরি না হয়।
ইরজিউ মাগফুরান লাক। শুধু আমাদের না, দূর দূর যে হাত উঠায় বসে আছে, অন্তরালে যারা হাত উঠায় বসে আছে, আল্লাহ পরিধি একটু বাড়াই দিলাম, পুরো উম্মতে মুহাম্মাদীকে আজকে মাফ করে দেন। इंसाনের সাথে সাথে জিন্নাত को माफ करा दे, जिन्नात को माफ करा दे, जिन्नात को माफ करा दे। এরা আমাদের ভাই, মালিক এদের को माफ करा दें, इंसान को माफ करा दें। আল্লাহ কে যেন এই ঘোষণা হয়, ইরজিউ মাগফুরান লাক বুদ্দিলা সাইয়াতিকুম হাসানাত। নেকি গুনার জায়গাগুলা যেন নেকি দ্বারা পরিবর্তিত হয়, আল্লাহ পরিপূর্ণ হয়ে যায়। মালিক মৃত্যু পর্যন্ত আর কোনো গুনার দাগ না লাগে। আল্লাহ এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন। আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, এদেরকে আপনার আর আপনার রসুলের আশিক বানান, এদেরকে মাদ্রাসা, এটাই এরা যেন এরকমই হয় যে মাদ্রাসা থাকবে আমরা থাকবো, মাদ্রাসা থাকবে না আমরা থাকবো না, মসজিদ থাকবে আমরা থাকবো, মসজিদ থাকবে না আমরা থাকবো না, এরকম নিশা এদের ভিতরে ঢুকায় দেন। আয় আল্লাহ, শুধু এই এলাকার যুবক না, পুরো দুনিয়ার মুসলিম যুবকদেরকে এরকম বানায় দেন, যেরকম সাহাবা ইকরামের জামানার যুবক ছিল। আল্লাহ এদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। আল্লাহ আমার সমাজের যুবকদেরকে আর হারায় যেতে দিয়েন না, ওদেরকে আর নেটের জগতে সাঁতরাইতে দিয়েন না। ওরাও যেন রাত্রের কোন মুহূর্তে ওঠে আর একটা চিৎকার দেয় আল্লাহ বলে, আল্লাহ। যদি জিজ্ঞাসা করো এত রাত্রে কেন ডাকতেছিস, তো বলবো মালিক তুমি সুরক্ষিত করো, মানে চাইলো নির্জনে তোমাকে একবার একটা ডাক দেই। আল্লাহ এই আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, মাদ্রাসার কমিটিকে কবুল করেন। আল্লাহ যারা লেখাইলো তাদেরকে কবুল করেন, যারা লেখাইলো না তাদেরকেও কবুল করেন। আজকে তো কবুলিয়াত ছাড়া কাউকে যাইতে দিব না। মাদ্রাসা কবুল করেন, ছাত্র উস্তাদদেরকে কবুল করেন, এর জরুরতকে খাজানায়ে গায়েব থেকে পুরা করেন। আল্লাহ যদিও খারাপ লাগে, অন্যের কাছে চাই আপনি এত বড় ভান্ডারের মালিক হওয়া সত্ত্বেও, কিন্তু মালিক তোমার হুকুম যদি না থাকতো কোনোদিন হাত বাড়াইতাম না। মালিক মাদ্রাসাকে কবুল করেন, শুধু এই মাদ্রাসা না মাদারিস গুলাকে কবুল করেন, মাকাতিব গুলাকে কবুল করেন, মাসাজিদ গুলাকে কবুল করেন, মারাকিজ গুলাকে কবুল করেন, হক্কানি পীরের খানকাকে কবুল করেন, এদের জরুরতকে খাজানায়ে গায়েব থেকে পুরা করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ হককে জিন্দা করেন, হককে জিন্দা করেন। আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আয় আল্লাহ, আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা মুস্তামিরলা নসিব করেন। আল্লাহ যেই মুসলমানই হোক, যেখানেই হোক, জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের ক্যান্সারের হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিরলা নসিব করেন। আল্লাহ করুণাকে আর আমাদের সীমান্তে কোনোদিন ঢুকতে দিয়েন না। আয় আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আল্লাহ যে যুবকরা শ্রম দিছে, আপনি এদেরকে আপনার শান অনুযায়ী কবুল করেন, শান অনুযায়ী কবুল করেন, শান অনুযায়ী কবুল করেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে যারা শায়িত আছে, আল্লাহ যাররা বরাবর ঈমান নিয়া সবাইকে আপনি মাফ করা দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এই এলাকার ভিতরে যারা শায়িত আছে আল্লাহ সবাইকে মাফ করা দেন। আল্লাহ আমাদের মাতা পিতা জীবিত থাকুক আর দুনিয়ার থেকে চলে যায় থাকুক,
সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ যারা দুনিয়াতে চলে গেছে কবরকে জান্নাতের বাগান বানায় ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দেশকে সর্ব ধরনের বিপর্যয় থেকে হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশকে আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন। যত বিপর্যয়ের কথা শুনি মালিক, সমস্ত বিপর্যয়ের থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা আমাদের দেশকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি। আমরা চাই না এখানের বরকত শেষ হয়ে যায়, আমরা চাই না তুমি যে ভালোবাসো এটা দূর হয়ে। আল্লাহ যা চাইলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।